ধর্মীয় সংগঠনের প্রচারে সরকারি কাগজ, সরকারি দপ্তর, সরকারি সুবিধে ব্যবহার করার অভিযোগ উঠল খোদ মমতা তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, সরকারি লেটার হেড ব্যবহার করে ধর্মীয় সংগঠনের প্রচার কিভাবে করেন তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার, গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তা সত্ত্বেও কিভাবে এটা করলেন? প্রশ্ন উঠছে এটা নিয়ে। সরকারি পৃষ্ঠপোষকতায় জামিয়াতে উলেমায়ে হিন্দের সাংবাদিক সম্মেলনের আয়োজন নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। কিভাবে একটা সংগঠনের সাংবাদিক সম্মেলনের আয়োজনের বিষয়ে সরকারি আধিকারিকরা চিঠি দিতে পারেন তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। এভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো সংগঠনের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা যেতে পারে কিনা তা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। শনিবার 8ই নভেম্বর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সরকারি প্রেস কর্নারে সরকারিভাবে জানানো হয়েছিল মন্ত্রী পূর্ব বর্ধমান জেলা প্রেস কর্নারের সাংবাদিক সম্মেলনে আসবেন, কিন্তু তিনি শুরুই করেন, আজ আমি জামায়াতে উলেমায়ে হিন্দের হয়ে বলতে এসেছি। আমি রাজ্যের মন্ত্রী, কিন্তু আগে আমি জামায়াতে উলেমায়ে হিন্দের নেতা। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা সেটা সাধারণ মানুষ বুঝবেন কি করে। 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবার পরে অভিযোগ জানানোর খুব বেশি সময়ও তো পাওয়া যাবে না। ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে জোরদার আন্দোলন হবে, দলের তরফেও যেমন হবে তেমনি আমরাও তার প্রতিবাদ করব। তিনি বলেন, আমি আমাদের কর্মীদের বলছি, মাদ্রাসা, মসজিদ, ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞেস করুন বিএলওরা এসেছিল কিনা। বাংলার প্রতি বিজেপির একটা শকুনের দৃষ্টি রয়েছে। কেউ কাউকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন, এটা মগের মুলুক নাকি? কে কাকে তাড়ায়? যারা দিল্লি থেকে হুঙ্কার ছাড়ছেন তাদের 4 পুরুষের কাগজ আছে তো? কেউ পাকিস্তান, কেউ রাওয়ালপিন্ডি থেকে এসেছেন, কেউ করাচি থেকে এসেছেন। তারা প্রমাণ দিন কোথা থেকে তারা এসেছেন। নিজের কাগজ ঠিক করুন আমাদের কাগজ রাখার আগে। আমরা তো পরম্পরা এখানেই আছি। কি বলছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, আসুন শোনাই আপনাদের। জমিয়ত উলামা হিন্দের টেবিল থেকে আমি করছি, যদি আমি মন্ত্রী সেটা আছে, কিন্তু মন্ত্রীর আগের পরিচয় হলো জমিয়ত উলামা হিন্দের। রাজ্যব্যাপী আমাদের ব্যাপ্তি, রাজ্যব্যাপী আমাদের সংগঠন, 22টি জেলায় 625টি আমাদের শাখা এবং জেলা। সভাপতি আমাদের কর্মীরা জানতে চান এসআইআর নিয়ে আপনাদের কি বক্তব্য। আমরা তো বলেছি মুখ্যমন্ত্রী যা বলেছেন, দল বলেছেন, না আপনাদের কথা আমরা শুনবো, বাড়ি বাড়ি গিয়ে এসআইআর বিষয়ে মানুষকে বলবো। হেলিকপ্টারও নেই, এরকম যানবাহনের ব্যবস্থাও নেই। আপনাদের মতন মিডিয়ার বন্ধুদের পাশে রেখে আমাদের কথাগুলি আমরা বলতে চাইছি। আজকে হলো নভেম্বরের 8 তারিখ, 4 থেকে 8 মানে 5 দিন সময় কেটে গেল। ইতিমধ্যে আমি গতকাল মালদায় ছিলাম, তার আগে ছিলাম উত্তর দিনাজপুরে, ইসলামপুরের এসডিও, রায়গঞ্জে উত্তর দিনাজপুরের ডিএম, আমাদের জমিয়ত উলামার কর্মী। এরপরে মালদায় এসে কালকে সুজাপুরে নিজেদের মধ্যে একটা কর্মী সভা করেছি। আজকে করজগ্রাম, যেটা আমার ভিটে, মাদ্রাসার মসজিদে 400-500 প্রতিনিধি নিয়ে, ওটা হলো মন্তেশ্বর, মেমারি, নাদনঘাট, কালনা, পূর্বস্থলী, এদিকে মঙ্গলকোট, কেতুগ্রাম, এদের সকলে এসেছিলেন। তাছাড়া নদিয়া এবং বীরভূমের প্রতিনিধিরা ছিলেন। 4 নভেম্বর থেকে ডিসেম্বর এই ইলেকট্রো রোলটা তৈরি হবে। এরপরে ধরুন 1 মাস, 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ পাবে। এই খসড়া তালিকায় আমার নাম আছে না নেই আমি জানবো কী করে? এটা আমি প্রশ্ন ছুটছি। ওদের বক্তব্য, ফাইনাল লিস্টে আপনি জানতে পারবেন আপনার নাম রইল না রইল না। এতদিন 3 মাস কাটার পরেও আমি কিন্তু ঝুলে আছি। আমি বুঝতে পারলাম না যে আমার নাম আসলো কি আসলো না। আমরা চাইছি এবং 100% যে কোনো ভারতবর্ষের বাংলার জেনুইন নাগরিক ভোটার তালিকা থেকে বাদ যাতে না যায়। যদি যায়, আমাদের সাধ্যের ভিত্তিতে আমরা কিন্তু লড়াই করা মানুষ, খুব তীব্রভাবে লড়াই করব, এতে কোনো সন্দেহ নেই। কোনো কাস্ট নেই, কোনো ইসিম নেই, কোনো হিন্দু মুসলমান নয়, নাগরিক। আমি আজকে আমাদের কর্মীদের বলেছি, আপনারা যে পাড়ায় বাস করেন
মাদ্রাসা আছে, পাশে একটা মন্দির আছে। আমি একটা ফাইল দিয়েছি নির্বাচন কমিশনের কাগজপত্র নিয়ে, সে মন্দিরের পুরোহিতের কাছে যান, যেহেতু অনেক মা বোনেরা আসেন, তাকে বলবেন দিদিভাই আপনার বাড়িতে বিএলও গিয়েছিল, বলবে তো আমি জানি না, বলে একটা ফাইল থেকে জেরক্স করে দেয়, মন্দির কমিটির প্রেসিডেন্টকে দেয়, সেক্রেটারিকে দেয়, তাদের পাবলিক রিলেশনস। একইভাবে ঔষধের দোকানে ঔষধ কিনতে যান, তাকে জিজ্ঞাসা করুন আপনার কাছে বিএলওর এই ফর্ম এসেছে, বলে না, তো আপনি বলুন এই ধরনের ফর্ম, এই দেখুন এইরকম, আপনি যোগাযোগ করুন। এতে কি হবে, আবহাওয়া তৈরি হবে। এদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী হিসেবে প্রভাব খাটিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি জায়গা ব্যবহার করে এমন সভা করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সরব হয়েছে বিজেপি এবং কংগ্রেস। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, সরকার, সংগঠন, ক্লাব, প্রশাসন সবকিছুকে একই জায়গায় ফেলে দিয়েছেন তৃণমূলের এই মন্ত্রী, কারণ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এই পথ দেখিয়েছেন। তারা অভিযোগ জানাবেন এটা নিতান্তই ক্ষমতার অপব্যবহার। কি বলছেন কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার, শুনবো এবার। কি করে একজন ক্যাবিনেট মিনিস্টার লেভেলের একজন লোক সে সরকারি প্যাড ইউজ করে একটা ধর্মীয় সংগঠনের কাজ করতে পারে, বা সরকারি জায়গায় থেকে সরকারের নাম ব্যবহার করে সে কেমন করে একটা ধর্মীয় সংগঠনের হয়ে সে একটা প্রেস কনফারেন্স করতে পারে। ব্যক্তিগত এটা ওয়ান টাইপ অফ পার্সোনাল হয়ে যাচ্ছে না ব্যাপারটা। তো সরকার এবং সংগঠন এবং ক্লাব এবং প্রশাসন এবং সব কিছুকে কিন্তু আজকে একই সরলরেখায় ফেলে দিয়েছে এই মিনিস্টার, এই বিধায়করা তৃণমূল কংগ্রেসের। তার কারণ তাদের যিনি হেড মুখ্যমন্ত্রী, সেই কিন্তু এই পথকে দেখিয়েছেন যে সরকার এবং প্রশাসন, সরকার এবং পলিটিক্যাল পার্টি, সরকার এবং ধর্মীয় সংগঠন, সরকার এবং ক্লাব সবগুলো আজকে এক হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো নতুন কিছুই না। আর এই লেভেলের মিনিস্টারদের কাছ থেকে এর থেকে বেশি কিছুই আশা করা যায় না। আমরা অভিযোগ জানাচ্ছি যে এই ধরনের জিনিস কি করে হয়, যে একটা সরকারি প্যাড ব্যবহার করে, সরকারি লেটার হেড ব্যবহার করে কি করে উনি এই জিনিসটা কাজ করতে পারেন। তাহলে এখান থেকেই পরিষ্কার যে ওনারা ক্ষমতার অপব্যবহার করছে, আর কিছুই না। তারা মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার বলে আমি যা ইচ্ছা তাই করবো, এর কোনো স্কুটনি হবে না, এর কোনো শোকজও হবে না, কিছুই হবে না। তার কারণ যে স্টেপ নেবে সেই তো এই সবের রানী, তো কি আর স্টেপ নেওয়া যাবে। ধর্মীয় সংগঠনের প্রচারে সরকারি কাগজ, সরকারি দফতর, সরকারি সুবিধে ব্যবহার করার অভিযোগ উঠল খোদ মমতা তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, সরকারি লেটার হেড ব্যবহার করে মমতার তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ধর্মীয় সংগঠনের প্রচার কিভাবে করছেন? তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার, গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তা সত্ত্বেও এটা তিনি কিভাবে করলেন? প্রশ্ন উঠছে এটা নিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।